আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এসআর কিচেন মিট শেফের পক্ষ থেকে আমি স্বর্ণা আপনাদের জন্য আজকে এই গরমে দারুণ রিফ্রেশিং একটি ড্রিঙ্ক নিয়ে এসেছি। সেটি হচ্ছে ব্লু লাগুন। বিভিন্ন রেস্টুরেন্টে এটিকে ব্লু লাগুন, ব্লু কুরাসাও ড্রিঙ্ক বা ব্লু মুন ড্রিঙ্ক বিভিন্ন নামে ডাকা হয়। এই ড্রিঙ্কটি তৈরি করা খুবই সহজ, সেই রেসিপিটি আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দেবেন। তো এই ড্রিঙ্কটি তৈরি করার জন্য যা যা লাগছে তা হচ্ছে, আমি এখানে সামান্য কিছু চিনি নিয়েছি ডেকোরেশনের জন্য, একটি লেমন নিয়েছি কিছু পুদিনা পাতা এবং ব্লু কালার করার জন্য নিয়েছি একটি ব্লু ফুড কালার এবং এখানে কিছু আইস কিউব নিয়েছি। তো এখন আমরা চলে যাব ড্রিঙ্কটি তৈরি করার জন্য। এটা আসলে তৈরি করা খুবই ইজি। তৈরি করার জন্য আমি প্রথমে লেমনটিকে কেটে নিচ্ছি। দেখা যাচ্ছে আমার লেমনটিতে মাঝখানে কিছু বিচি রয়েছে, এটাতে কোনো সমস্যা নেই, বিচিগুলো ফেলে দিলেই হবে। আমি দুই মাথা দিয়ে লেমনটাকে কেটে নিচ্ছি। লেমনটাকে খুবই ছোট ছোট কিউব করে কাটতে হবে। কিভাবে কাটতে হবে আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো যে কোনোভাবেই কাটতে পারেন, আমি আমার মতো করে দেখিয়ে দিচ্ছি। এভাবে মাঝখান দিয়ে ভাগ করে কিউব করে আমি লেবুগুলোকে কেটে নিচ্ছি। এই দেখুন আমি এভাবে কেটেছি লেবুগুলোকে। এখন আমরা ড্রিঙ্ক তৈরি করার কাজে চলে যাব। আমরা এখন নিয়ে নিচ্ছি চিনি। এই চিনিটা দিয়ে এবার আমি যেই গ্লাসটি নিয়েছি এই ব্লু মুন ড্রিঙ্কটিকে পরিবেশন করার জন্য, সেই গ্লাসটিকে নিয়ে নিলাম এবং এই গ্লাসটির কর্নারগুলোতে একটা লেবু স্কুইজ করে সেটাকে একটু ভিজিয়ে নিচ্ছি। এটা জাস্ট ডেকোরেশনের জন্য, এটার জন্যে ড্রিঙ্কের স্বাদের তেমন কোনো হেরফের হবে না, কোনোই হেরফের হবে না বলতে গেলে। এটাকে বলা হয় গ্লাস ড্রিপ ডেকোরেশন। আমি এভাবে আমার গ্লাস ডেকোরেশন করা হয়ে গেছে। এখন আমি আমার পছন্দ মতো কিছু আইস কিউব নিয়ে নিচ্ছি। যে কোনো ড্রিঙ্কে আইস কিউবের পরিমাণটা বেশি নিলে আসলে ড্রিঙ্ক মানেই তো একটু রিফ্রেশিং আনার জন্যে, একটু ঠান্ডা হয় ড্রিঙ্কসটা, খেতেও ভালো লাগে। আমি এখানে অফ স্ক্রিনে কিছু পুদিনা পাতা দিয়ে নিয়েছি এবং কিছু লেবু স্কুইজ করে নিয়েছি। আমি সেই ফুটেজটা এখানে দেখাইনি। নিয়ে নিচ্ছি হাফ চা চামচের মতো কিছু চিনি। এটা আসলে নির্ভর করে আপনি কতটুকু পরিমাণ ড্রিঙ্ক তৈরি করছেন সেটার উপরে। আর নিয়ে নিচ্ছি সামান্য কিছু বিট লবণ। আপনি কতটা তৈরি করবেন তার উপরে পরিমাণগুলো নির্ভর করবে। এবং আমি এখানে নিয়ে নিচ্ছি সফট ড্রিঙ্কস। আপনারা এখানে কালারলেস যে কোনো সফট ড্রিঙ্কস ব্যবহার করতে পারবেন, 7 আপ, স্প্রাইট, লেমন, আপনাদের পছন্দ মতো যে কোনো সফট ড্রিঙ্কস আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। মনে রাখতে হবে শুধুমাত্র সেটা কালারলেস হতে হবে। তা এখন আমাদের সবগুলো উপকরণ প্রায় মেশানো শেষ। এবার হচ্ছে সবচেয়ে মেইন উপকরণ যেটা ব্লু কালার, ব্লু ফুড কালার। আমি এখানে প্রথমে যেটা দেখিয়েছিলাম সেই ফুড কালার থেকে সামান্য কিছু স্ট্রতে নিয়ে সেই ফুড কালারটা আমি একটার সাথে মিশিয়ে দিচ্ছি। আমি আরও ভালো করে সবকটা উপকরণ ড্রিঙ্কসের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। তো হয়ে গেল আমাদের ব্লু মুন ড্রিঙ্ক। এটা খুবই সহজ এবং রিফ্রেশিং একটি ড্রিঙ্ক। আমি এখানে কিছু লেমন দিয়ে দিচ্ছি। এটা তৈরি করা এতটাই সহজ, আপনারা যে কোনো সময় বাড়িতে বসে এটিকে তৈরি করতে পারবেন। আমি একটি লেমন দিয়ে কর্নার একটু সার্ভ করে দিচ্ছি। আপনারা বাসায় তৈরি করে দেখবেন, অবশ্যই আপনাদের পছন্দ হবে, আমি এই আশা রাখছি। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সেটা নোটিফিকেশন পেয়ে থাকেন। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।